আজ আমি আপনাদেরকে এমন একটি লোগো ডিজাইন করে দেখাবো এবং খুব অল্প সময়ের মধ্যে এই লোগোটি ডিজাইন করে দেখাবো এবং লোগোটি এই একটি লোগো থেকে আপনারা অনেক ধরনের ইউনিক আইডিয়া জেনারেট করতে পারবেন এবং অনেকগুলো লোগো আপনারা তৈরি করতে পারবেন। হাজার, হাজার লোগো এই একটি লোগো থেকেই তৈরি করতে পারবেন। তো আর কথা বাড়াবো না, যেহেতু আমি এই লোগোটি ডিজাইন করব, আপনাদেরকে দেখাবো, তাই সেজন্য আমি এটাকে এখানে সাইডে নিয়ে রাখি। এখানে রেখে দিলাম। তো প্রথমে আমরা আমাদের এআই বা ইলাস্ট্রেটর টুলটাকে সফটওয়্যারটাকে ওপেন করে নেব। এরপরে এলিপস টুলে চলে যাব। এলিপস টুল থেকে আমরা স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করে দেব এবং ফিল কালারটাকেও ব্ল্যাক করে দেব। এরপরে আমরা এলিপস টুলে চলে যাব। এলিপস টুল থেকে শিফট আল্টা চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা একটা বৃত্ত এঁকে নেব। তো এটাকে আমি সেন্টার করে নেই, সেন্টারে নিয়ে আসলাম। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিটে চলে যাব। এখান থেকে কপি করব এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট, মানে এটার উপরেই এটা আমরা প্রোভাইড করে দিলাম, মানে সেট করে দিলাম আর কি। এর জন্য এখানে ক্লিক করে কালারটা একটু চেঞ্জ করে নিলাম এবং এই জায়গায় শিফট চেপে ধরে, সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে ধরে আমরা এটাকে সেন্টার করে দেব। এই দুটাকে সিলেক্ট করে নিব। এরপরে আমরা এই যে লাইন সেগমেন্ট টুলে চলে যাব। এখান থেকে একদম সেন্টার বরাবর একটি লাইন নিয়ে নেব শিফট চেপে, আবার সিলেক্ট অপশনে চলে যাব। এরপরে আবার একটি লাইন নেব, লাইনটাকে আবার সেন্টার বরাবর টেনে দেব। এরপর আমরা সিলেকশন টুলে চলে গেলাম। যাওয়ার পরে আবার এটা পুরো সম্পূর্ণটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা শেপ বিল্ডার টুলে চলে যাব, ক্লিক করে দেব। তারপরে এখানে আল্টা চেপে মাউসের লেফট বাটন ক্লিক করব। এখন এইগুলা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই ফিল কালারটাকে একটু আবার পরিবর্তন করে এই জায়গায় একটা ক্লিক করে দেব এবং এখানে যখন ক্লিক করব তখন আল্টা বা কিবোর্ডের কোনো অপশন আমরা কি আমরা চাপ দেব না, শুধু মাউসের লেফট বাটনটা ক্লিক করে দেব। এরপরে আমরা আবার সিলেকশন টুলে চলে গেলাম। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব কিবোর্ড থেকে, ডিলিট। এটাকে মাউসের লেফট বাটন চেপে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, আবার একইভাবে করে নেব কিবোর্ড থেকে ডিলিট। ডিলিটের চাপ দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেল। এখন এটাকে আমরা পুরো সিলেক্ট করে একটু বড় করে নেই, শিফট আল্টা চেপে আমরা এটাকে বড় করে নেব, তাহলে সমান রেশিও নিয়ে এটা বড় হবে। এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টার টুল। এখানে গিয়ে কিবোর্ডের আল্টা চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা আবার চলে যাব ডাইরেক্ট সিলেকশন টুলে। এখানে ক্লিক করে এটাকে একটু ধরে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নেব শিফট বাটন চেপে। আমি কাস্টমাইজেশন করে নিলাম। এরপরে আমি আবার চলে গেলাম হলো সিলেকশন টুলে। যাওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করব করে এই যে এখান থেকে আমরা রুলার টেনে নেব, আর যদি আপনার রুলার না থাকে তাহলে কন্ট্রোল আর দিয়ে দিবেন, রুলার চলে আসবে। এটাকে সমান মাঝামাঝি আমরা নিয়ে নেব। এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটার ফিল কালারটা আমরা অফ করে দেব, স্টক কালারটা থাকবে। তো স্টক কালারটাকে আমি একটু মোটা করে নেই, সেক্ষেত্রে আমি এটার পিটিভিটা বাড়িয়ে দেবো। আমি 10 করে নিলাম, আপনারাও বাড়িয়ে বা 9 করে নেই, 8 করে নিলাম। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে রোটেটে চলে যাবেন। রোটেট টুলে যেয়ে এই বৃত্তটার মাঝে এসে একদম সেন্টারে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটাকে আবারও মাউসের লেফট বাটন চেপে ধরে আল্টা চেপে এটাকে একটু নিজের ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে নেবেন।
নেওয়ার পরে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন আমাদের কাজ শেষ। আমি এখানে 7টা নিয়ে নিয়েছি, 1 2 3 4 5 6 7। তো এখন আমরা এগুলা ডিলিট করে দেব, গাইডগুলা ডিলিট করে দেব। গাইড সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, আবার গাইড সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। এখন এই বৃত্তটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিটে চাপ দেবেন, সেম ভাবে এটাকেও নিয়ে নেবেন। এখন আমরা এটাকে একটু ঘুরিয়ে নেই এবং মাঝে নিয়ে আসলাম। আমি এখানে একটা কি যেন দেখতে পেলাম, নাই। যাই হোক, এটা সিলেকশন হয়ে গেল। এখন এটা সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলে চলে যাবেন। যেহেতু আমাদের এটা ছোট করতে হবে, 4টা নেবে, বাকি 3টা আমরা ডিলিট করে দেবো। এই 3টা আমরা ডিলিট করে দেবো, সেজন্য শেপ বিল্ডার টুলে চলে যাবেন। এখান থেকে কিবোর্ডের আলটা চেপে এই 3টাকে আপনারা সিলেক্ট করে নেবেন। ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে গেল। এখন আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে নেই এবং একটু বড় করে নিই। শিপ আলটা চেপে একটু বড় করে নিলাম এবং এটাকে একটু উপরে তুলে নিলাম। এখন আমরা এটা ডিজাইনটা করে নেব। তো সেক্ষেত্রে আমরা এটা সম্পূর্ণ সিলেক্ট করে শেপটা তুলে চলে গেলাম। এখন আমরা যে কালার দিতে চাচ্ছি, তো এখানে এই আইড্রোপার টুল দিয়ে আমরা এখানে ক্লিক করে দিলে এখানে একটা কালার নিয়ে নিবে। তো আমি চাচ্ছি না এই কালারটা, আমি কালারটা একটু পরিবর্তন করে নিলাম। এখন যদি আমরা এখানে শেপ বিল্ডার টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে দিই, এই কালারটা এখানে হয়ে যাবে। এরপর আমাদের এইটার কাজ। তো আমি চাচ্ছি আরেকটু ভিন্ন কালার ইউজ করার জন্য এখন এখানে ক্লিক করে দিলাম। তারপরে আছে আমাদের এটা। যেহেতু আমাদের এখানে একটু বেশি হয়ে গেছে, তো আমরা আরেকটু কাস্টমাইজেশন করে নিই এটাকে। চাচ্ছি এখানে 1 2 3 4 4টা করে, তো এখানে 5টা হয়ে গেছে, তো এটাকে আমরা 4টা ঘর বানিয়ে নেব। সেজন্য এটা পুরো সিলেক্ট থাকা অবস্থায় আমরা শেপ বিল্ডার টুল যাব, এখান থেকে চেপে ধরে এখানে এনে দেব, এটা ডিলিট হয়ে যাবে। 1 2 3 4, আর এখানে 1 2 3 4 5, এখানেও 5টা হয়ে যাচ্ছে, তো আমরা এখানেও সেম কাজটাই করব। 4টা হয়ে গেল, এখানেও আমরা সেম কাজটাই করব। এখন 4টা করে নিলাম, 1 2 3 4 2 3 4। আচ্ছা, নিলাম। এখন এটা সম্পূর্ণটা আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থাকে সিলেক্ট করে, এরপরে আইড্রোপার টুল যখন আসে এখান থেকে আমরা কালার নিয়ে নেব, এটার মধ্যে ক্লিক করে দেবো, কালার চলে যাবে। এখন আমি চাচ্ছি আরেকটু কম কালার নেব, এখানে দিয়ে দিলাম। এরপরে আরেকটু এটাকে এই জায়গায় দিয়ে দিলাম। এখান থেকে কালার সিলেক্ট করে আপনি এই জায়গায় পেস্ট করে দিবেন। ওই সিলেক্ট আপনার শেপ বিল্ডার টুল এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার এখানে ক্লিক করে দিলাম। কালারগুলো ভালো লাগছে না, আমি এখান থেকে একটা কালার নিয়ে আসি। শেপ বিল্ডার টুলে যাব, এখান থেকে আইড্রোপার টুলে গিয়ে এটা ক্লিক করে দিলাম, এটা দিলাম। এখন এখানে আমি চাচ্ছি লাল কালার দিয়ে দিতে, এটা দিলাম, এটা দিলাম এখানে, এটা দিলাম এখানে। মানে আপনি এইভাবে নিজের কাস্টমাইজেশন করে নেবেন, আপনারটা আরও সুন্দর হবে, কারণ আপনি সময় নিয়ে করবেন। আমি যেহেতু এখানে টিউটোরিয়াল বানাচ্ছি, এজন্য বেশি সময় পেলাম না, দেখাতে পারলাম না খুব সুন্দর করে, আমি নিয়ে নিচ্ছি। এখানে কালার দিয়ে দিলাম, এখানে কালারটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। যাই হোক, আমি নানানভাবে, তবে লোগোতে আপনি সর্বোপরি সর্বোচ্চ 2টা এবং সবচেয়ে বেশি হলে 3টা কালার ইউজ করার চেষ্টা করবেন। তো আমি এগুলা একটু ছোট করে দিয়ে এটাকে কন্ট্রোল শিফট আলটা চেপে দিয়ে আমি এখন এই স্ট্রোকগুলাকে নান করে দেব।
তো স্ট্রোকগুলোকে নান করে দিলাম। আমার এটা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আপনারা এটা হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে যেকোনো কালার ইউজ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন। তো আমি চাইছিলাম এরকম করে দেখাবো। তো এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে এখানে রেখে দিলাম। আর কপি করে নিলাম। এটার উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এই ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে চলে যাব। এখানে আমরা কপি করে দেব। তো হয়ে গেল আমাদের এটাকে আমরা এখন কাছাকাছি নিয়ে নেই। নিয়ে নিলাম। এখন এই দুটাকে সিলেক্ট করে আমরা একটু ধরে এই জায়গায় নিয়ে আসি। এই হয়ে গেল আপনাদের পছন্দের একটি লোগো এবং খুব অল্প সময়ের মধ্যে লোগোটা আমি কমপ্লিট করে দেখালাম। তো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং দেখতে থাকবেন।